মানুষ ছিলেন, তবে সে আর একটু ক্রিয়েটিভ ছিল। আপনাদের ছাতকের সন্তান। ব্যক্তিগতভাবে আমি পাগল হাসানের সাথে খুব সম্পৃক্ত ছিলাম। সে আমাকে ব্যক্তিগতভাবে আমি পাগল হাসানের সাথে সম্পৃক্ত ছিলাম, কারণ সে ঢাকায় আমার অফিসে আসতো এবং প্রথম গান মানুষ মইরা গেলে কদর বেড়ে যায়, যে গানটা সে কথা শুরু করেছিল সেটি আমি গেয়েছিলাম। এবং একটু আগে যিনি কথা বলে গেলেন বাবু ধ্রুব গুহ, তিনি ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার, তিনি প্রথম গানটির পিক করেন এবং তিনি বলেন এই গানটি আমরা ডিএমএস করব, সেই সাথে মিউজিক ভিডিও হবে। যে মিউজিক ভিডিও করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সাদাত হুসাইন। তো এই গানটি করার সময় পাগল হাসানের আবেগ ছিল অন্যরকম। প্রায় 7 বছর আগের গল্প আমি করছি। আগে ধন্যবাদ জানাতে চাচ্ছি ছাতকের যারা উপস্থিতি এখানে আছেন, ধন্যবাদ জানাতে চাচ্ছি প্রশাসনকে, ধন্যবাদ জানাতে চাই যারা মিডিয়া জার্নালিস্ট আছেন, বিভিন্ন মিডিয়া থেকে এসছেন তাদেরকে, ধন্যবাদ জানাতে চাই পাগল হাসানের বন্ধু মহলকে। এরকম বন্ধু পাওয়া খুব মুশকিল ব্যাপার। পাগল হাসান একদিক থেকে খুব সৌভাগ্যবান যে তার একটা বিরাট বন্ধু মহল আছে এবং সে যে এলাকায় জন্মগ্রহণ করেছে সেই এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসে। এটা একটা শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড়। তো পাগলের সাথে আমার সম্পর্ক ছিল এরকম যে আমরা ক্যারাম বোর্ড খেলতাম, আমরা পারিবারিক ভাবে মিশে গিয়েছিলাম এবং সে ঢাকা গেলেই সে আমার অফিসে, আমরা একসাথে আড্ডা মারতাম। সে আমাকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি তুমি তো নদীর এলাকার মানুষ, তুমি সাগরে গিয়েছো কিনা? সে বললো ভাই আমি কোনোদিন সাগর দেখি নাই। তো কিছুদিন পরে আমি তাকে নিয়ে পতেঙ্গা যাই এবং আমরা সমুদ্র ভ্রমণ করি, গভীর সমুদ্রে তাকে আমি নিয়ে গেছিলাম। তার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টটা হয় এবং জাস্ট 18 তারিখে আমি সেদিন রাতে আবার লেবাননে চলে যাই। আমার কনসার্ট ছিল, যে কারণে আমার আসলে আসা হয়নি। তারপরে নানান রকম টানা পড়েন, হিসাব মিলানো, সব আসা হয়নি। তো এখন 1 বছর পরে পাগল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাগল হাসানের যেই স্মৃতি পরিষদ গঠিত হয়েছে, এখানে তার বন্ধুরা করেছে, তার শুভাকাঙ্ক্ষীরা করেছে, তার কলিগরা করেছে, তার মিউজিশিয়ানসরা করেছে এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের ছাতক পাশে আছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা খুব সৌভাগ্যবান যে আমরা একজন ক্ষণজন্মা পাগল হাসানকে পেয়েছিলাম, যে তার কথা, সুর, গায়কী, তার চিন্তা, তার দর্শন, তার বহুমাত্রিকতা, তার বিরহ, তার মুর্শিদি চিন্তা সবকিছু মিলিয়ে পাগল ছিল একটা ব্র্যান্ড। একের ভিতরে অনেক কিছু পাওয়ার যে উপলক্ষ, সেটাই ছিল পাগল হাসান। আমরা আশা করছিলাম যে পাগল হাসান, মানে আমাদের সৌভাগ্য এসে এসেছিল পৃথিবীতে, আমরা আশা করেছিলাম পাগল হাসান অনেক বড় হবে, অনেক দিন বাঁচবেন এবং আমাদের বাংলাদেশের সঙ্গীতকে শাহ আব্দুল করিম সাহেবদের মধ্যে সমৃদ্ধ করবেন। আমরা একদিক থেকে খুব সৌভাগ্যবান যে পাগল তার স্বল্প সময়ে সারা পৃথিবী জুড়ে একটা ফ্যান বেস তৈরি করেছে। আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে যখন যাই, মিডল ইস্টে যখন যাই, আমি দেখতে পাই পাগল হাসানের একটা দল ভক্ত যারা আমার কাছে আসে এবং তারা বলে পাগল হাসানের খবর নেবেন, পাগল হাসানের পরিবারের খবর নেবেন, পাগল হাসানের গান গাইবেন, পাগল হাসানকে স্মরণ করুন। ভাই পাগলকে আড়ে যেতে দেওয়া যাবে না। তো আমরা একটা কিশোর পলাশ, এফ এ সুমন, আমরা সহ বসেছি। আমাদের সবচেয়ে আগে কাজ করছে জুয়েল মোর্শেদ, যিনি একটু কথা বলে গেলেন, যিনি পাগল হাসানের যে রাইটস, রেভিনিউ এবং ভবিষ্যতে তার পরিবার নিরাপত্তা, সেই যে অধিকার, তার গান গাওয়ার যে টাকাগুলি আছে, যে টাকাগুলো অনেক জমা হয়েছে, ভবিষ্যতে তারা জমা হবে, সেইগুলো আমরা একসাথে করা হয়েছে মোটামুটি, বাট ভবিষ্যতে একটা সিস্টেমে চলবে। পাগল হাসানের বন্ধুরা এবং তার কলিগরা পাগল হাসানের পরিবারের কাছে সেগুলো বুঝিয়ে দিবেন এবং এটা সুন্দরভাবে হবে। আমরা এখান থেকে সৌভাগ্যবান যে পাগল তার ছোট্ট জীবনে এমন কিছু দর্শন আমাদেরকে দিয়ে গেছে গানের মাধ্যমে। প্রত্যেকটা বিষয় তার চোখে পড়েছে খুব স্বল্প সময়ে, সেটা আমাদের কাছে কৃতজ্ঞতা। আজকে জিনান, তার ছেলে, তার জিহান, তার ছেলে, 2 ছেলে, তার চান সুরুজ, তার, এবং আমি তাদের একটা গ্রুপের নাম দেখলাম সুলতান সুলেমান গ্রুপ। আমি আর হাসান বসে বসে এক সময় আমার অফিসেই আমরা রাত 8:30টার সময় সুলতান সুলেমান দেখতাম, আবার রাত 10টার সময় সুলতান সুলেমান দেখতাম। পরে এসে দেখি এখানে একটা সুলতান সুলেমান গ্রুপ আছে, মানে পাগল এটা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছে। আমাদের দুর্ভাগ্য, আমরা পাগলকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের হাতে অপশন আছে। এই যে মেলাগুলি হবে, আজকে স্মরণ সভা হচ্ছে, স্মরণ মেলা হচ্ছে, পাগল যেহেতু সঙ্গীতের লোক ছিল, আমরা সঙ্গীতের বাইরে যেতে পারবো না। এবং এই যে ক্ষণজন্মা পাগল হাসান, আপনাদের
এতগুলা ছাতকবাসী, এত হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে একটা পাগল হাসান সারা পৃথিবীতে একটা পতাকার মতো উঠছে। সেই পতাকাটাকে ধারণ করার দায়িত্ব আপনাদেরই, সঙ্গে আছি আমরা। আমরা চাইবো পাগলের জন্মবার্ষিকী, পাগলের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, এটা একটা জাতীয় উৎসবে পরিণত হোক। সারা বাংলাদেশে মানুষ জানুক পাগল হাসান কে ছিল, তার কাজ কি ছিল। সারা বাংলাদেশে মানুষ, আপকামিং প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আছে, তারা যেন পাগল হাসানকে শুধুমাত্র ছাতক, সিলেট, সুনামগঞ্জের মানুষ চিনলে হবে না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও তার ভিতর যে নতুনত্ব, তার ভিতর যে অভিনবত্ব, তার ভিতর যে সৃষ্টিশীল ক্রিয়াশীল চিন্তাগুলি ছিল, সেই চিন্তাগুলো যেন বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে পাগল হাসানের বন্ধুরা এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি, তার কলিগ আছে, ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে, দায়িত্বের সাথে সেই দায়িত্বগুলি পালন করব। এই ছাতকবাসীর গর্ব হিসেবে বাংলাদেশের আকাশে জল জল করে জ্বলবে পাগল হাসান। আমরা যেখানেই তাকাবো যেন পাগল হাসান দেখতে পাই। এই পাগল হাসান একটু মানে একটু ইমোশনাল হয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি হতে পারবো না। এই কারণে আমাদের যে ঘটনাগুলি, আমাদের আভ্যন্তরীণ দুজনের মাঝখানে যে কথোপকথনগুলি, সেগুলি খুবই মেমোরেবল। আমি আগেও বলেছি অনেক জায়গায়। তো আমরা আশা করব এই মেলাটা কন্টিনিউ করবে। এটা সিদ্ধান্ত হবে একসময় স্মরণ সভা করবে নাকি জন্ম উৎসব করবে। যেটাই করা হবে, ঢাকাতেও হবে, এখানেও হবে। আমরা যেন কোনো বিশৃঙ্খলা না দেখি, আমাদের মধ্যে যেন পাগলের প্রতি রেসপেক্ট থাকে। তার পরিবার, তার সন্তান, তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, তার এলাকাবাসী, তার সাথে সম্পৃক্ত সবাই আপনারা অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে, সন্তান মনে করে আপনারা থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে দেখা হবে। আর আমি সাধারণত আমার নিজেরই যথেষ্ট গান আছে, যথেষ্ট গান। আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে। আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন গানের জগতে, সাবেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল হাসানের গান গাওয়ার চেষ্টা করি। ওর গান গাওয়া তো সহজ না, অনেক কঠিন। তার অ্যাকসেন্ট আলাদা, তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ অনেক কঠিন। তা আমরা চাইবো পাগলের ছেলে জিনান, সম্ভবত ও আছে ক্লাস 8-এ পড়ে, আর ও আছে মাদ্রাসায় পড়ছে। তো তার মধ্যে একটু সে নিজেও দেখলাম তার পাগল জিনান লেগেছে। আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই, আমার ভাই আমার নাম পাগল আছে না, মানে মানুষ নিজের নাম নিজে পাগল দেয়, এটা বড় ধরনের পাগল। পরে তার সাথে মিশলাম এবং তার চিন্তাধারা, তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক। এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরই আমাকে পেতে পারেন, আমি আসবো। আমার নিজের মনে করে আমি এখানে বড় সমাবেশ না হলে পাগল বাসে ইনশাল্লাহ আমি আসবো। এটা আমার জবান। কারণ হচ্ছে আমি তাই খুব মিস করি, খুব মিস করি আমি পাগলকে। আমি অনেক মিস করি পাগলকে, আমরা সবাই মিস করি। পাগলের কলিগরা আছে এখানে, কিশোর পলাশ, এফে সুমন, পারভেজ আছে, বন্যা আছে এখানে, যারা একসাথে কাজ করতে। আছে গামছা পলাশ এখানে নাই। তো তাদের একটা সার্কেল আছে। আজকে ছাতকবাসী আপনারা একটা শপথ নিতেই হবে। যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ। সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা সুন্দর প্রাতিষ্ঠানিক উপায়ে এই চত্বরটার নাম যেন পাগল হাসান চত্বর হয়, সেই দাবিতে আপনারা কাজ করবেন। এবং এভাবেই আমরা একজন মানুষকে, একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো। শুধুমাত্র আপনারা, আমরা হৃদয়ে ধারণ করলেই এই পাগল হাসান সারা বিশ্বে তার যে চিন্তা ভাবনা ছিল, তার যে সৃষ্টিশীলতা ছিল, তার যে ক্রিয়াশীলতা ছিল, সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। গর্বিত হবে ছাতকবাসী, গর্বিত হবে বাংলাদেশ, গর্বিত হবে বাংলা গান, গর্বিত হবে বিশ্ব। এমন ভাবে আমাদের কাজ করতে হবে, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকম পাগলকে নিয়ে যেন কোনো দোকানদারি শুরু না হয়, তাকে নিয়ে যেন কোনো রকম ব্যবসা শুরু না হয়। পাগল হাসান কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, পাগল কোনো দলের নয়, পাগল কোনো বন্ধুর নয়, পাগল কারো নয়, পাগল সব আমাদের। শেষে বাংলা, এই যে ঘাস, এই যে পাখি, এই যে আকাশ, প্রকৃতি, ক্ষেত, গরু, ছাগল, সবকিছুর মধ্যেই পাগল আছে।
তার গানের সাবজেক্টের কোনো অভাব ছিল না। আমি আস্তে আস্তে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল আছে, এটা নিয়েও নাকি সে গান করেছে। অর্থাৎ তার সৃষ্টিশীলতা, তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলি মানুষের সামনে প্রকৃতিকে তুলে ধরা। গানের মধ্যে আমরা কি পাই? আবেগ পাই। কারো বিরহের গান ভালো লাগে, কারো সুখের গান ভালো লাগে, কারো মুর্শিদি গান ভালো লাগে, কারো দেহতত্ত্ব ভালো লাগে, কারো বিচ্ছেদি ভালো লাগে। এক একজনের এক এক রকম। কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা। আপনাদের মাধ্যমে আমরা চাই, পাগলের 2 সন্তান এখানে আছে, আপনাদের সন্তানেরও থাকবে। পাগল আসলে মা আছে এখানে, তার স্ত্রী আছেন, এবং সব মিলে আজকে ছাত্রকে আমার আশাটা আর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি আমাদের একটা পাগল আরেকটা আছে এখানে, কিশোর পলাশ। ও আসলে আন্টিও আছেন এখানে।